প্রেমানন্দ মহারাজ কোনো সংস্কৃত জানে না, তাকে সংস্কৃত জিজ্ঞাসা করা হলে সে বলতেই পারবে না। তার কাছে কোনো রকম চমৎকার নেই, তার দুটো কিডনি নেই, তাই কি হয়েছে, তার তো ডায়ালিসিস চলে। সে হলুদ কাপড় পরে ঘুরে বেড়ায়, এটা কোনো সাধুর পরিচয় না। সে তো আমার কাছে অনেক বালক, আমি যদি তার কাছে কোনো সংস্কৃত কথা জিজ্ঞাসা করি সে বলতেই পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। এরকমই কথা रामभद्राचार्य जी बोलছেন। सोशल मीडिया में कई लोग ऐसे हैं जो वृंदावन आते हैं और यही बातें प्रेमानंद जी के लिए भी कहते हैं कि चमत्कार है ये। कोई चमत्कार नहीं। हमारे खान सरों ने कहा कि वो तो भगवान का स्वरूप है कि बिना किडनी के भी जीवन चल रहा है और सब कोई चमत्कार नहीं। चमत्कार है जी, मैं चैलेंज करता हूँ प्रेमानंद जी, एक अक्षर मेरे सामने संस्कृत बोलकर दिखा दे बस, या मेरे कहे हुए संस्कृत श्लोकों का अर्थ समझा दे, मैं आज खुल कर कर रहा हूँ जी। वो तो मेरे बालक के समान है जी, अवस्था में भी। शास्त्र जिसको आए वही चमत्कार है। किडनी ना उनको डायलिसिस तो होता रहता है उनका जी, डायलिसिस के बाद वो जी रहे हैं, जीने दीजिए, लेट हिम डू। তো বন্ধুরা আপনারা শুনলেন যে এত বড় পণ্ডিত রামভদ্রাচার্যজি তিনি প্রেমানন্দ মহারাজজি নামে বদনাম করছেন। কই গুরুজি, প্রেমানন্দ মহারাজজি তো কারুর নামে আজ পর্যন্ত বদনাম করলো না। আমি আপনার ব্যাপারে কথা বলার কেউ নই, আমি একজন সমুদ্রের বালুকণা, কিন্তু এটুখানি বলবো সে সারাদিন কৃষ্ণ নাম করছে, রাধা নাম করছে, সেটা কি সংস্কৃত নয়? রাধা নাম কি সংস্কৃতে নেই? কৃষ্ণ নাম কি সংস্কৃতে নেই? তাহলে সে সারাদিন তো সংস্কৃতই বলছে, তাহলে আপনি কেন বলছেন যে সংস্কৃত বলতে পারে না? আর সে তো কখনোই বলেনি যে আমার কাছে চমৎকার আছে। এক মাতাজি তার কাছে গেছিল, বলেছিল যে আমার জ্বর সারিয়ে দাও, কি এমন করলে জ্বর সেরে যাবে। প্রেমানন্দ মহারাজজি সোজা বলেছিল যে তুমি ডাক্তার দেখাও, এইসব টোটকা মোটকাতে চমৎকারিতে কিছু হয় না। তাহলে এখানেও আপনি প্রেমানন্দ মহারাজজি নামে মিথ্যাচার করেছেন। তারপর কি বলছেন দুটো কিডনি নেই তাই কি হয়েছে, ডায়ালিসিস তো চলে। পৃথিবীতে আরেকটি সাধু দেখান বা কোনো ব্যক্তি দেখান যার দুটো কিডনি নেই। তার কথা বলিউড থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে যত বড় বড় সেলিব্রিটি আছে, যত বড় বড় ব্যবসাদার আছে, তার কাছে ছুটে গেছে, আপনার কাছে ছুটে যায়নি। আর আপনি বলছেন না যে প্রেমানন্দ মহারাজের কাছে কোনো ক্ষমতায় নেই, সেই বালক অবস্থায় আছে, তার কাছে কোনো কিচ্ছু নেই। আমি আপনাকে বলছি প্রেমানন্দ মহারাজের কাছে স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজমান করে সব সময়। কিন্তু ভালো উত্তর দিয়েছে শঙ্করাচার্যজি, তার বক্তব্য শুনুন। धर्माचार्य हो कैसे हम मान ले आपको धर्माचार्य? आप कहते हैं मैंने शास्त्र पढ़ लिए, शास्त्र में लिखा हुआ है कि जो विकलांग होता है उसको सन्यास का अधिकार नहीं है, उसके बाद भी आप दंड लेकर के सन्यासी बन करके घूम रहे हो लोगों के सामने। क्या वो पंक्ति आपकी दृष्टि में कभी नहीं आई? अंगविकलहा। তো বন্ধুরা আপনারা শুনলেন যে এত বড় জগৎগুরু রামভদ্রাচার্যজি সে প্রেমানন্দ মহারাজজি নামে টিপ্পণী করছে। কিন্তু প্রেমানন্দ মহারাজজি এত বিশ্ববিখ্যাত কেন জানেন? সে আজ পর্যন্ত কারোর কখনো নিন্দা করেনি। যার যেমন সংস্থা সম্প্রদায় স্থান তাকে সেইভাবেই সে মর্যাদা দিয়েছে, তাকে শ্রদ্ধা করেছে। আর রামভদ্রাচার্যজি আপনার কাছে যদি প্রেমানন্দ মহারাজজি ওই কিডনি না থাকা অবস্থায় যদি যেত না, আপনার চরণে লুটিয়ে পড়তো, দণ্ডবাদ প্রণাম করতো, আপনার নামে কখনোই এরকম কথা বলতো না। তো যাক, প্রেমানন্দ মহারাজজি হয়তো দর্শনের পথে আছে, সত্যের পথে আছে, সেই জন্য এত বাধা আসছে। কিন্তু সনাতন ধর্মের একটা কথা আছে, সত্য মেব জয়তে, সেটাই প্রেমানন্দ মহারাজজির সাথে হবে, আর সেটা স্বয়ং রাধা কৃষ্ণই করবে। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।